কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের নতুন নবায়নের জন্য আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি 17 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ফারুক হোসেন উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের পরিচিত আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রনায়ক, বারবার কারা নির্যাতিত নেতা জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আন্দোলন সংগ্রামের অন্যতম পথিকৃৎ, সুখে দুঃখে যাকে সবসময় পাওয়া যায় সে আমাদের প্রিয় নেতা, সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট জাকির হোসেন উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক, সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব ফতে মোহাম্মদ রিজা রিপন উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি, গত 17 বছরের আন্দোলন সংগ্রামে যাকে সবচেয়ে বেশি কাছে পেয়েছি, যিনি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন, সে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা উপস্থিত রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি যার কথা না বললেই নয়। যখন টিউবাই গ্রেপ্তার এবং সাখাওয়াত ভাইকে পুরো নজরদারিতে রেখেছেন প্রশাসনের, এবং আমাদেরকে বারবার ইনফরমেশন আসছিল যে এখন সাখাওয়াত ভাইকে গ্রেপ্তার করবে, সে পর্যায়ে আমরা তাকে সেভ করার চেষ্টা করেছি। এই জন্য আমরা যা আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি যাকে পেয়েছি, যে দুটি নাম আমি আপনাদের কাছে বলতে চাই, এটা না বললে আমার অকৃতজ্ঞ মনে হবে। আমি সব সময় যাকে এই আমাদের যতগুলো ভিডিও ফুটেজ দেখবেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 7ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার জন্য যতগুলো ভিডিও ফুটেজ দেখবেন তার মধ্যে দেখবেন এই নিতাইগঞ্জে যে শাখাটা রয়েছে সেই শাখাটার মধ্যেই আমরা সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম সংগঠিত করার জন্য সবচেয়ে দ্বারস্থ হয়েছি এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী নাইম এবং 18 নম্বরের সাধারণ সম্পাদক আল আরিফের নিকট শরণাপন্ন হয়েছি। রাত্র বিরাত দিন বিরাত আমরা কথা বলেছি এবং চেষ্টা করেছি সংগঠিত করার জন্য, এবং সর্বশেষ সফল হয়েছিলাম 5ই জানুয়ারি যে আমাদের একটা বড় ধরনের মশাল মিছিল হয়েছিল। এই মিছিলটাকে আমরা সবচেয়ে বড় প্রত্যাশা, বড় ধরনের একটা শোডাউন করতে পেরেছিলাম। সেজন্য তাদের প্রতি আমি আজকে এই সুযোগ পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই মহানগর বিএনপিকে বলবো যে আমাদের যতগুলো সংগঠন রয়েছে তার মধ্যে 17 এবং 18 অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে এই বিগত সরকারের আমলে। নিশ্চয়ই আপনারা সুযোগ আপনার পদে রয়েছেন, তাদেরকে যথাযথ মূল্যায়ন করবে বলে আমি প্রত্যাশা রাখি। আর সবাই বক্তব্য রেখেছেন, আমার সিনিয়ররা যেতাম প্রোটোকলের ব্রেক করে বক্তব্য রাখছি। আমার বক্তব্য হচ্ছে ফতে মোহাম্মদ রেজা রিপন ভাই যে কথা বলছেন আমি যেটা শুনলাম, আপনাদের দায়িত্ব হচ্ছে এই 17 বছরে যারা আমাদের আন্দোলন সংগ্রামের পিছন থেকে ছুরিকাঘাত করেছে তারা যাতে কিছুতেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য পূরণ করতে না পারে, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়েছে। যদি এভাবে ঢুকে যায় তাহলে আমাদের প্রিয় সংগঠক এখনই কিছু বিতর্কিত করার চেষ্টা করছে, তাহলে কিন্তু আমরা আরও বেশি বিতর্কিত হয়ে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদের যে সুনাম, যে অর্জন আমরা করেছি সেই অর্জন ভুলণ্ঠিত হব। সেটা দায়িত্ব এখন আমাদের রক্ষা করা। আর আগামী দিনে তারেক রহমান নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা আশা করি, প্রত্যাশা রাখি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতি থেকে যাবে, বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে এবং শান্তিময়। যেমনিভাবে ক্রস ফায়ারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের প্রথম যে বাংলাদেশকে শান্তিময় নগরী করেছিলেন বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, ঠিক এমনি তার চেয়ে ভয়ানক কোনো প্রোগ্রাম দিয়ে নিশ্চয়ই বাংলাদেশকে একটি শান্তিময় নগরী গড়ে তুলবে সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।